হ্যালো আমার সাকিবিয়ান ভাইরা বোনেরা, আজকের দিনের লাস্ট খবরটাও অত্যন্ত আনন্দের একটা খবর তোমাদেরকে জানাবো। ডেফিনেটলি খবরটা তুফান রিলেটেড। এই বিষয়টা নিয়ে তো আসছি, কিন্তু তার আগে আমাদের চ্যানেলের সকল দর্শক বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ। আমরা কিছুক্ষণ আগে আমাদের এপার বাংলার অ্যাক্টর বিশ্বজিৎ ঘোষের একটি ইন্টারভিউ সেশন পডকাস্ট এপিসোড আমাদের চ্যানেল থেকে আপলোড করেছি ফেসবুক এবং ইউটিউব। আপনারা যেভাবে পডকাস্টটিকে গ্রহণ করেছেন এবং এত পজিটিভ কমেন্ট, এত মানুষ দেখছেন, আমরা ভীষণ আনন্দ পেয়েছি। আপনারা যদি এরকম সাপোর্ট করতে থাকেন, আমরা চাইবো, চেষ্টা করব আরও সুন্দর সুন্দর পডকাস্ট এপিসোড আপনাদের সামনে নিয়ে আসার। তো যারা এখনো দেখেননি তাদেরকে বলবো, আমাদের ইউটিউব চ্যানেল এবং আমাদের ফেসবুক পেজ দুটো জায়গাতেই পডকাস্ট এপিসোডটি চলে এসেছে। তুফানের ছায়াসঙ্গী সুলতান, তিনি কি বলছেন তুফানকে নিয়ে বা পুরো সিনেমাটাকে নিয়ে, এছাড়াও তার জীবনের নানান কথা যদি আপনারা শুনতে চান, অবশ্যই পডকাস্ট এপিসোডটি আপনারা দেখে নিন এবং শুনে নিন। আমি আশা করব আপনাদের ভালো লাগছে বা ভালো লাগবে। এইবারে আমরা চলে আসি তুফানের গ্র্যান্ড সাকসেস একটা আপডেট নিয়ে। প্রিয়তমার রেকর্ডকে সত্যিই ব্রেক করে দিল তুফান। মেগাস্টার শাকিব খান, তিনি নিজেই ভাঙতে পারেন তার রেকর্ড ভাঙবার মতন ক্ষমতা আমার মনে হয় বাংলা থেকে আর সত্যিই কারণ নেই। কেননা এই মানুষটি মাল্টিপ্লেক্স চেইন থেকে একদিনে ৭৩ লক্ষ টাকার গ্রস কালেকশন দিতে পারে, যেটা আমাদের বাংলা ইন্ডাস্ট্রিতে এই মুহূর্তে দাঁড়িয়ে ভাবাটা একটা অভাবনীয়, এরকম বলতে পারি, মানে ভাবনার জায়গাটাই আসে না। তো এই মানুষটি রেকর্ড ব্রেক করতে পারেন। ঢাকার ঐতিহ্যবাহী একটি সিঙ্গেল স্ক্রিন মধুমিতা, আমরা সবাই চিনি, আপনারাও সবাই চেনেন। মধুমিতাতে প্রথম সপ্তাহে প্রিয়তমার যে গ্রস সেল হয়েছিল সেটাকে ছাপিয়ে চলে গেছে তুফান। মধুমিতা সিনেমা হলের প্রথম সপ্তাহের প্রিয়তমার সময় গ্রস সেল হয়েছিল ৩৭ লক্ষ টাকার, আর তুফানের বেলাতে আমরা দেখতে পাচ্ছি সেটা ৪১ লক্ষ টাকা। ৪ লাখ টাকা বেশি, ১ টাকা ২ টাকা বা ৫,০০০ ১০,০০০ টাকা নয়, ৪ লাখ টাকা বেশি প্রথম সপ্তাহে। বন্ধুরা, মধুমিতা এমন একটা সিনেমা হল যেটা তো প্রচণ্ড বড় একটি সিনেমা হল এবং অনেক ঐতিহ্যবাহী একটি সিনেমা হল। এটাও যেমন ঠিক তেমনই কিন্তু এটাও ঠিক যে এই মধুমিতা সিনেমা হল থেকে বারবার ব্ল্যাকের টিকিট বিক্রির অভিযোগও কিন্তু ওঠে। প্রিয়তমার সময় উঠেছে, রাজকুমারের সময় উঠেছে, তুফানের বেলাতে কিছুদিন আগে হল ভাঙচুর হয়েছে। তো এই পার্টিকুলার এই বক্স অফিসটা যেটা এসছে বা জানতে পারা যাচ্ছে, এর মধ্যে কিন্তু ব্ল্যাকের টিকিটের দাম ধরা নেই। কেবলমাত্র মধুমিতাতে অফিসিয়ালি যে টিকিট সেল হয়েছে সেই টিকিট সেলের অঙ্কের টাকাটাই কিন্তু আমি আপনাদেরকে বা তোমাদেরকে বলার চেষ্টা করলাম। এক সপ্তাহে ৪১ লক্ষ টাকা, নট আ ম্যাটার অফ জোক। একটা সিঙ্গেল স্ক্রিন থেকে যদি একটা সপ্তাহে এই গ্রস কালেকশন আসতে পারে তুফানের, তাহলে কতগুলো সিঙ্গেল স্ক্রিন, মাল্টিপ্লেক্সের কথা তো ধরুন ছেড়েই দিলাম, কতগুলো সিঙ্গেল স্ক্রিন, তাহলে কি পরিমাণ বিজনেস প্রথম ৭ দিনে তুফান ছবিটা করলো। ক্যান ইউ ইম্যাজিন? মানে মারাত্মক লেভেলের বিজনেস, মারাত্মক লেভেলের বিজনেস। আলটিমেটলি দর্শক ছবিটাকে নিয়েছে এবং যারা একবার তুফান দেখে বেরোচ্ছে তারা আবার তুফান দেখতে আসছে। একটা ছবির বক্স অফিস এভাবেই হয়, রিপিট অডিয়েন্স। তুফানের ক্ষেত্রে একবার তুফান দেখে যাওয়ার পরে দ্বিতীয়বার মানুষ আসছে, দ্বিতীয়বার দেখে যাওয়ার পরে আবার ডিসাইড করছে কবে তৃতীয়বার চলে আসবে, থার্ড টাইম দেখে যাওয়ার পরে তখনও বলছে ভাই ক্লাইম্যাক্সটা এখনো ঠিক ভালো মতন বুঝে উঠতে পারিনি, আর একবার দেখতে হবে ছবিটা, চতুর্থবার দেখতে চলে আসছে। এই হচ্ছে তুফানের রিপিট অডিয়েন্সের ভ্যালু দাঁড়াচ্ছে। স্পেল বাউন্ডিং রেসপন্স। তো আজকের শেষ ভিডিওটা আমি এত আনন্দের একটা ভিডিও দিয়ে শেষ করতে পেরে আমারও খুব ভালো লাগছে। আশা করছি তোমরা যারা ভিডিওটা দেখলে তোমাদেরও খুব ভালো লাগলো। কেমন লাগলো সেটা কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে আবার আগামীকাল সকালে। তাহলে আজকের জন্য সকলকে বললাম শুভরাত্রি, টাটা।